যে বাংলাদেশ গড়ার জন্য 1971-এর মহান মুক্তিযুদ্ধে সাগর পরিমাণ রক্ত দিতে হয়েছে আমাদের, যে বাংলাদেশ গড়তে গিয়ে বাংলার ঘরে ঘরে অজস্র মায়েদেরকে চোখে বস্তু ছেড়ে ঘরের দরবারে ফরিয়াদে হাত উত্তোলন করতে হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. صدق الله العظيم. বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, খেলাফত মজলিস এনডিপি সহ আগামী দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে মনোনীত দাড়িপাল্লার প্রতীক জাতীয় নেতা জনাব সলিমউদ্দিনের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মাটি ও মানুষের নেতা জনাব সলিমউদ্দিন, উপস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমি আমার বিচ্ছেদ করব আগামী দলীয় ঐক্যের পক্ষ থেকে, বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে, এদেশের বর্ষিয়ান অন্যান্য ওলামায়ে কেরামের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই, আন্তরিক শুকরিয়া জ্ঞাপন করছি। স্বল্প সময়ের প্রস্তুতিতে আজকে ঢাকা দক্ষিণ পশ্চিম বাজারে আপনারা যে অভূতপূর্ব এক সমাবেশের আয়োজন করেছেন, এই আয়োজন প্রমাণ করে গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মাটি দাড়িপাল্লার ঘাঁটি। সংগ্রামী জনতা, বাংলাদেশের একটি ঐতিহাসিক বাক বদলের মুহূর্তে এদেশের মানুষের শত বছরের স্বপ্ন, ইচ্ছা ও অভিপ্রায়কে বাস্তবায়নের লক্ষ্যে মাটি ও মানুষের স্বপ্নের বাংলাদেশ গড়ার উদ্দেশ্যে 11টি দল আমরা হাতে হাত রেখেছি। আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। আমাদের সন্তানেরা যেই স্বপ্ন নিয়ে অন্তত ভয় শাহাদাতের পথে তারা অগ্রসর হয়েছিল, তারা যেভাবে জালিমের বুলেটকে পরোয়া না করে বুক চিতিয়ে রাজপথে নেমে আধিপত্যবাদ, সন্ত্রাসবাদ, ফ্যাসিবাদ এবং গায়ের জোরের রাজনীতির বিরুদ্ধে বাংলাদেশকে রক্ত দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করেছে, সেই সকল বীর শহীদদের স্বপ্ন পূরণের জন্যই মূলত আমাদের এই নির্বাচনী ঐক্য জোট গঠিত হয়েছে। এই নির্বাচনী ঐক্যের যে পটভূমি, সেটা আপনাদেরকে ভালো করে মনে রাখতে হবে। আমরা যখন দেখলাম বাংলাদেশের 10 সহস্রাধিক মায়ের কোল খালি করা জুলাই বিপ্লব, বাংলাদেশে আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের জন্য রক্ত দেওয়া 7,02,000 সালের হেফাজতের বিপ্লব, 2014 সালে বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর বিরুদ্ধে কল্পিত প্রায় 100 জন 100-এর মতো কোরআন প্রেমিক জমাতকে হত্যা করা হলো। 2015 সালে বিরোধী দলীয় রাজনৈতিক নেতৃবৃন্দ গুম খুন হত্যাকাণ্ডের শিকার হলো। আর 2024 সালে প্রায় 1,500 মায়ের কোল খালি হলো। এত রক্ত, এত সংবাদ, এত রক্তদান, এত শহীদের বিনিময়ে যদি আমরা বৈষম্যহীন বাংলাদেশ করতে না পারি, যদি আমরা ফ্যাসিবাদের দুয়ার বন্ধ করতে না পারি, যদি আমার বাংলাদেশ চাঁদাবাজ লুটেরাদের দখলে চলে যায়, হিসেবে চিহ্নিত হয়ে যাবে। তাই এই সকল গুম খুন হত্যাকাণ্ডের শিকার হওয়া বাংলার হাজার লক্ষ জনতার স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্যই দেশপ্রেমিক এবং ইসলামিক রাজনৈতিক সংগঠনগুলো দলীয় সংকীর্ণতার উঠে উঠে নিজেদের ব্যক্তিগত স্বার্থে উঠে উঠে দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে এই ঐতিহাসিক নির্বাচনী ঐক্য গড়ে তোলা হয়েছে। আমি তৎকালীন ভাষায় ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ করতে চাই। দুর্বলের উপর সবলের কোন জোর চলবে না। ধর্মীয় সংখ্যালঘুদের উপর সংখ্যাগুরুদের কোন
রাজনৈতিক মহাপথ এবং দলের নেতা কর্মীদেরকে বলি, আসো ইনসাফের বাংলাদেশ গড়ি, ইনসাফের রাজনীতি করি, সম্পদের প্রতিহত করব। এলাকাবাসী সিলেট ছয়ের ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সমবেত আমার গ্রাম প্রিয় দেশবাসী এলাকাবাসী, আমি যেখান থেকে বলছি সেই এলাকা আপনাদের বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তরের সভাপতি সেলিমউদ্দিন ভাইয়ের তার দায়িত্বাধীন এলাকা। আরো সম্পর্ক আছে আপনাদের এই গোলাপগঞ্জ বিয়ানী বাজার, এটা আমাদের মরহুম আমিরে বাংলাদেশ খেলাফত মজলিস বাংলার সিংহ পুরুষ প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাইহির এলাকা। আপনাদের পাশেই বালাগঞ্জে সাবেক এমপি মাওলানা ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহির অঞ্চল। আমরা মিলেমিশে বালাগঞ্জ, গোলাপগঞ্জ, সিলেট গোটা অঞ্চল আমাদের এইভাবে তাদের ঘাম অস্ত্র রক্তের বিনিময়ে এই শাহজালালের পূর্ণভূমি সিলেটের মাটিকে আগামী দিনে ইসলামপন্থীদের ঘাঁটিতে পরিণত করা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলবো, আপনারা এখানে সিলেট ছয়ের নাগরিক এবং ভোটাররা ইতিমধ্যে রয়েছেন, পাশাপাশি আপনাদের যাদের যেখানে আছে এই সিলেট জেলার 3টি আসনে দাঁড়িপাল্লা, 2 আসনে দেওয়ালঘড়ি আর 1 আসনে রিকশা চলছে। আপনারা পরস্পর সৌহার্দ্য হবে, আমাদের ঐক্য বাংলাদেশকে রক্ষা রাখতে, আমাদের ঐক্য সুন্দর বাংলাদেশ, একটি নিরাপদ বাংলাদেশ গড়বার ঐক্য, ঐক্য দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে ওঠার ঐক্য, ঐক্য একটি সুন্দর স্বপ্নের বাংলাদেশ গড়বার ঐক্য। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে বিজয় দান করেন, বাংলা প্রান্তে প্রান্তে আজ আমি বরদাস্ত করতে পারছি না। জুলাই বিপ্লবের যে অভিপ্রায়, জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে আমাদের ছাত্র জনতা তারা যে নতুন মুক্তির স্বপ্ন দেখিয়েছে দেশের মানুষকে, এদেশের মানুষের হৃদয়ে হৃদয়ে তারা হিম্মতের বীজ বপন করে দিয়েছে। জুলাই বিপ্লবীরা প্রমাণ যদি যখন ঐক্যবদ্ধ হয় আল্লাহ সাহায্য থাকে। আর বাংলা মানুষ ঐক্যবদ্ধ, সুতরাং আল্লাহ সাহায্য আমাদের সাথে আছে। আল্লাহ সাহায্য নিয়ে 12 ফেব্রুয়ারি 11 দলীয় নির্বাচন ঐক্য বিপুল ব্যবধানে বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ। সংসদ নির্বাচন আসে 5 বছর পর পর, কিন্তু দেশের রীতিনীতির কারণে এই জাতীয় গণভোট 50 বছরে একবার আসে। কারো ভুল প্রচারণায়, কারো বিভ্রান্তিতে কেউ না ভোটের পক্ষে ক্যাম্পেইন করবেন না। আমরা পরিষ্কার বলি, রাজনীতি করবেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, বাংলাদেশের প্রশ্ন কোনো মতপার্থক্য থাকতে পারে না। যারা জুলাই বিপ্লবের বিপক্ষে হ্যাঁ ভোটের পক্ষে থাকবে না, না ভোটের পক্ষে ক্যাম্পেইন করলে প্রমাণ হবে আপনি বাংলাদেশ বিরোধী রাজনীতি করছেন। বাংলাদেশ বিরোধী রাজনীতি বাংলার মানুষ ভালো চোখে দেখবে না। 71-এর মহান মুক্তিযুদ্ধের পর, 71-এর মহান মুক্তিযুদ্ধের ভিত্তিতে যে 24-এর বিপ্লব সংগঠিত হয়েছে, এই বিপ্লব 71-এর মহান মুক্তিযুদ্ধকে বাংলার মাটিতে কার্যকর করা বিপ্লব। এই বিপ্লব চাষিবাদের বিরুদ্ধে বিপ্লব, এই বিপ্লব জনগণের বিরুদ্ধে বিপ্লব, এই বিপ্লব ইনসাফের বিপ্লব, এই বিপ্লব ন্যায় বিপ্লব, এই বিপ্লব দেশকে ভালোবাসার বিপ্লব। ইনশাআল্লাহ আমরা বাংলাদেশকে ভালোবাসি তো, আগামীর রাজনীতি হবে বাংলাদেশ পন্থার রাজনীতি। সকল দল এবং মতকে বলি, বাংলাদেশ পন্থার রাজনীতি করতে না পারলে এদেশের মানুষের কাছে আশ্রয় পাওয়া যাবে না। এদেশের মানুষ কাউকে যাবে না। বাংলাদেশ, বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ হবে। শাহজালাল যে চেতনা ভিত্তিতে বাংলাদেশ এসেছিলেন, সিলেটের মাটিতে যে পতাকা উত্তীর্ণ করেছিলেন, সেই পতাকাকে নিয়ে মঞ্জিল পর্যন্ত আমাদের পৌঁছতে হবে ইনশাআল্লাহ। আমরা হাতে হাত রেখে এইভাবে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়বার জন্য সামনের দিকে অগ্রসর হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রস্তুত থাকবেন তো? বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের আমির
মৌলানা আব্দুল বাসিত আজাদ, এনটিভির চেয়ারম্যান বীর বিক্রম কর্নেল অবসরপ্রাপ্ত আলী আহমদ সহ অন্যান্য জাতীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে আমি আপনাদের সকলকে আখেরি বার্তা দিয়ে যাই।